আচ্ছা, এখানে যে 11 তারিখে প্রোগ্রাম আছে আপনাদের? এখানে 11 তারিখে স্বামী বিবেকানন্দ ভাবনায়কে যুব সম্মেলন অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিভিন্ন ছাত্রছাত্রীরা এই যুব সম্মেলনে অংশগ্রহণ করবে। প্রায় 250-র উপরে যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করবে। এছাড়াও দুপুর 1টা থেকে আপনার শেষ হয়ে যাবে এবং বৈকাল 3টে থেকে মাতৃ সম্মেলন অনুষ্ঠান হবে আর কি। নমস্কার। হাওড়া স্টেশন থেকে 2:20 খড়গপুর লোকাল ধরে নামলাম সাকরাইল। 8টা স্টেশন, আর লাগলো 40 মিনিট। লাগার কথা না, হাওড়া থেকে বেরোতে আর হাওড়া থেকে ঢুকতে 10 থেকে 15 মিনিট লেগে যায়। যাই হোক, এখান থেকে অটো ধরে যাব ধুলাগড়, ওখান থেকে আবার অটো ধরে যাব দেউলপুর। আজকের গন্তব্য হচ্ছে দেউলপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাব্রত সংঘ। চলুন, বাদ বাকি সেখানে গিয়েই বলবো। ওভারব্রিজ দিয়ে উঠে বাঁ দিকে আসবেন, এসে সোজা এসে নেবে। ডান দিকে হচ্ছে অটো আছে, ট্রেকার আছে, যাতে হোক আপনারা যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সব ট্রেকার দাঁড়িয়ে আছে পরপর, অটো ওদিকে দাঁড়িয়ে আছে। এখান থেকে ভাড়া করে উঠে আপনাদের যেতে হবে ধুলাগড়, তারপর ওখান থেকে আবার অটো ধরতে হবে। ওয়েদার একদম মেঘলা হয়ে গেল হঠাৎ করে, বৃষ্টি আসবে কিনা কে জানে, দেখা যাক। সাকরাইল করে ম্যাজিক গাড়িতে করে এসে নামলাম ধুলাগড়ে। যখন আপনারা ম্যাজিক গাড়িতে আসবেন বলবেন যে এখান থেকে দেউলপুর যাব, তাহলে সেই জায়গাটা আমাকে নামাবে, নাহলে ব্রিজের তলায় নামিয়ে দিলে আপনাদের অনেকটা হেঁটে আসতে হবে। এবার ওপারে যাব, যেদিকে নামাবে তার ওপারে যাবেন, ওখান থেকে অটো পাবেন। অটোগুলো দাঁড়িয়ে আছে, এখানে জিজ্ঞেস করে উঠতে হবে আপনাদেরকে দেউলপুর কোনটা যাবে। এই যে অটো দাঁড়িয়ে আছে, এখানে জিজ্ঞেস করবেন যে দেউলপুর কোনটা যাবে। 20 টাকা ভাড়া, আর ওই 15 মিনিট মতন লেগেছে, আর একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে। এবার আপনাদের মন্দিরটা দেখাবো আর মন্দির সম্বন্ধে বলবো। এই মন্দিরটা 2022 সালের ডিসেম্বরের 1 তারিখে উদ্বোধন হয়েছে। আমার পিছনে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, মন্দিরের গেট, আর এই দিকে হচ্ছে মন্দিরের চূড়ো। তা এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বেলুড়ের আন্ডারে নয়, এগুলো হচ্ছে ভাব পরিষদের আন্ডারে। এবং এই মন্দিরের অনেক কাজ, অনেক অ্যাক্টিভিটিস, সেইগুলোই আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন, চলতে থাকুন আরপিজি ব্লগের সাথে। মন্দিরের চারিদিকটা একটু এইরকম দেখে নিতে পারেন। ওই দিক দিয়ে আমি এসছি, এদিকে পুকুর আছে একটা, দিয়ে এই দিকে রাস্তা বেরিয়ে গেছে। এই বাঁকের মুখেই হচ্ছে দেউলপুর বিধান লাইব্রেরি আছে, তার গায়েই হচ্ছে এই মন্দিরটা। এগারোই আগস্ট 2024 দুপুর 3টে থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত প্রোগ্রাম আছে, সেটাই এখানে দেওয়া আছে। আর এদিকে লেখা আছে স্বামী বিবেকানন্দ ভাবানুরাগী যুব সম্মেলন, এটাও 11ই আগস্ট আছে। এটা সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আর ঢুকেই বাঁদিকে হচ্ছে বুক স্টল লেখা আছে, দেখুন। ঢুকেই ডান দিকে আপনারা দেখতে পাবেন বুক স্টল। সেই বুক স্টলটা এবার আপনাদের একটু দেখাই।
স্টল। আগে আমাদের এখানেই ঠাকুর থাকতেন, ঠাকুরের যে আমাদের পটে এখানে পুজো হতো, এটাই ঠাকুরের মন্দির ছিল। আচ্ছা, বর্তমানে এটা এখন বুক স্টল হয়ে গেছে, ঠাকুরের সমস্ত জিনিসপত্র বিক্রি হয়। কি কি পাওয়া যায় এখানে? এখানে সমস্ত কিছু দেখুন, বই, এখানে ধূপ, আছে, সেন্ট, চন্দন, ব্যাগ। আচ্ছা, এই দেখুন, ফটো আছে, মায়ের বই আছে, বাচ্চাদের বই, ঠাকুরমা স্বামীজির সব ছবি আছে। আচ্ছা, এই যে ক্যালেন্ডারের সময় কি ক্যালেন্ডার থাকে? হ্যাঁ 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 থাকে। দেখতেই পাচ্ছেন, আপনারা যখন আসবেন তখন এখান থেকে অবশ্যই ঠাকুরমা আর স্বামীজির সঙ্গে আরও ধূপ আছে, আরও কি আছে, সরস্বতী দেখছি এখানে কি মালা টালা আছে, চন্দন গুঁড়ো, চন্দনের সেন্ট সবই আছে মোটামুটি, আপনারা এখান থেকে নিতে পারবেন। তাই অবশ্যই আসলে এই জায়গায় একবার আসবেন, আর এই বইয়ের এখানে অবশ্যই আসবেন। ধন্যবাদ সবাইকে। আর সামনে এই মন্দিরের গেট, দেউলপুর, হাওড়া। দুদিকে দুটো সিঁড়ি আছে দেখতে পাচ্ছেন ওঠার জন্য মন্দিরে। এখান দিয়ে একটা সিঁড়ি আর এদিকে একটা সিঁড়ি। চলুন এবার উপরে যাই, গিয়ে এবারে ঠাকুরমা স্বামীজিকে আপনাদের দেখাই। মন্দিরে ঢোকার মুখে দুটো হাতির ফটো আছে দেখতে পাচ্ছেন, এদিকে একটা এদিকে একটা, আর উপরটা সুন্দর কাজ মন্দিরের গায়ে। এবারে আপনাদের ভিতরে নিয়ে যাব, নিয়ে গিয়ে ঠাকুর মা আর স্বামীজিকে দেখাবো। চলুন ভিতরে এবারে। যেটা প্রথমেই আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য। অনেক বড় কথা, আমাদের জীবনে চৈতন্যের দরকার, আর সেটাই সবার সামনে লেখা আছে। আর ঠাকুর মা স্বামীজির কীরকম ভয়, মধ্যিখানে শ্বেত পাথরের, আর বাঁদিকে হচ্ছে সারদা মা, আর ডান দিকে হচ্ছে স্বামী বিবেকানন্দ। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। প্রত্যেক দিন দুবেলা ঠাকুরের পুজো হয়, ভোগের ব্যবস্থা আছে, বিভিন্ন রকম প্রোগ্রাম আছে। তাই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই একবার আসবেন, দেখবেন, ভালো লাগবেই। কারণ এত সুন্দর একটা মন্দির, একদম আসা যাওয়ার কোনো প্রবলেম নেই। ট্রেন থেকে নেবে আপনারা অটো ধরেই চলে আসতে পারবেন। তাই এই জায়গায় মিস করবেন না, অবশ্যই আসবেন। কতদিন ধরে আসছেন এখানে? হ্যাঁ, আমি 2012 সাল থেকে আসছি। 2012 সাল থেকে আসছেন, থাকেন কাছাকাছি? কর্ম করা করতে করতে এখানে গান শেখা, এখানে তবলা, ঠাকুরের নানান কাজ, আমরা সব মহিলা মিলে অনেক সবাই হাতে সব হাতে মহিলা মিলে সহযোগিতা সবাই করেই করেন। এত কিছু আজকে এই ঠাকুর এই জায়গাটা দাঁড়িয়ে আছে। বাহ, কী নাম আপনার? আমার নাম প্রণতি কাঁঠাল। প্রণতি কাঁঠাল বলেছিলাম। আচ্ছা, হ্যাঁ এইসব মায়েরা, হ্যাঁ, না না, মায়েরা তো না থাকলে হবে কি করে? মিঠু কাঁঠাল, প্রণতি কাঁঠাল, শিখা বাগ আর রমা রায়, মানে সব মায়েরা যে বলছিলাম আপনাকে, যে হ্যাঁ। মায়েরা সমস্ত কাজ করে, আরও মায়েরা নেই, এবং সমস্ত ছেলেরা, আমাদের যুবক ছেলেরাও আছে, এবং এই মায়েদের ছেলেরাও কাজ করে, মায়েদের হাজবেন্ডরাও, ছোট ছোট ছেলেরাও আমাদের কাজ করে। বাহ, এত সুন্দর একটা মন্দির বানিয়ে রেখেছেন, সবার তো আসা উচিত এখানে। আপনারা মন্দিরে আসবেন তখন মন্দিরটা পুরো ঘুরে দেখতে পারবেন, এইভাবে যেতে পারবেন। দেখুন দেখাচ্ছেন উনি, এইভাবে এটা ঘুরে হচ্ছে ঘুরে। আমাদের ঠাকুরের ভোগ ঘর। আচ্ছা, এই জায়গা হচ্ছে ঠাকুরের ভোগের ঘর, মানে এখানে ভোগের সরঞ্জাম সব রয়েছে, তৈরি করা হয় ঠাকুরকে দেওয়ার জন্য। এই হচ্ছে ভোগের জায়গা। বাহ, খুব সুন্দর। অ্যাকোয়াগার্ড আছে, জলের ব্যবস্থা, সব কিছু সুন্দর আছে। চলুন প্রদক্ষিণ করার জন্য যে জায়গাটা বলছিলাম, এইভাবে আপনারা ঘুরে ঘুরে পুরো মন্দিরটা দেখতে পারবেন। তার পাশেও আপনাদের খুব সুন্দর লাগবে। এবার দেখুন এই সাইডে একটা পুকুর আছে, খুব সুন্দর। এই দেখুন পুকুর আছে, এদিকে গাছ, চারিদিকে গাছ দিয়ে ঘেরা, মনোরম পরিবেশ, খুব সুন্দর।
পাখির আওয়াজ এখন থেকে পেতে শুরু করেছেন। আর এই ঘোরার সিস্টেম এখান থেকে, এটা হচ্ছে আমাদের ঠাকুরের শয়নঘর, আচ্ছা বন্ধ থাকে। আচ্ছা, এটা শয়ন ঘর। আর ঠাকুরের এসি, আচ্ছা, ঠাকুরের এসি, এই যে ঠাকুরের এসি। আচ্ছা, এটা হচ্ছে শয়ন ঘর। এটা হচ্ছে শয়নঘর। আর এই হচ্ছে আমাদের ঠাকুরের ফুলের নমস্কার। 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 আমি শ্যামল কুমার পাত্র, সঙ্গে সহসম্পাদক। আমি ঘেটুচরণ মাল, সহসভাপতি। সহসভাপতি। হ্যাঁ, আমি কবিতা সহ সম্পাদিকা। সহসম্পাদিকা। একটু জোরে বলবেন তাহলে সুবিধা হবে। আচ্ছা, ইনি এখন বর্তমানে সহসভাপতি। এর আগে উনি দীর্ঘদিন প্রায় 7-8 বছর সঙ্গের সম্পাদক ছিলেন আর কি। আচ্ছা, এখন উনি বেলুড় মঠের রুল অনুযায়ী একজন প্রতি 5 বছর অন্তর 3 বছর অন্তর কমিটি চেঞ্জ করতে হয়, তাই ওনাকে নতুন মুখ নিয়ে আসার জন্য আর কি আমরা দেলপুর শ্রী রামকৃষ্ণ সেবাপদ সংঘ হাওড়া জেলায় রামকৃষ্ণ বিবেকানন্দ যে ভাব প্রচার পরিষদ আছে তার সদস্য আশ্রম, এটাকে দেখভাল করেন বেলুড় মঠ, এই ভাব প্রচার পরিষদকে। তাই এই আশ্রম সূচনা হয় 2001 সালে 16ই নভেম্বর প্রতিষ্ঠা হয়। অনেক আমাদের মধ্যে নেই, তারা ছেড়ে চলে গেছেন বয়সের হারে। তা আমরা এটা 2001 সাল থেকে আমার এই আশ্রম সূচনা। 2022 সালে 1 ডিসেম্বর পূজ্যপাত শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ এই মন্দির দ্বার উদ্ঘাটন করেন, গর্ভগৃহ এবং স্বামী বিবেকানন্দ সভাগৃহ। আমরা এখন স্বামী বিবেকানন্দ সভাগৃহে বসে আছি। এটা একটা অফিস এর মধ্যেই, কারণ আমাদের এখন অফিস ঘর আলাদাভাবে করা হয়ে ওঠেনি অর্থ সংকটের জন্য আর কি। তা আমরা আমাদের আশ্রম আর কি 2021 সালের 1 ডিসেম্বর পূজ্যপাত শ্রীমৎ স্বামী দিব্যানন্দ মহারাজ এই মন্দিরে ভিত্তি বলছে দ্বার উদ্ঘাটন করেন এবং তারপর দিনকে 2রা ডিসেম্বর উনি মন্ত্র দীক্ষা দেন এবং এই সাধু ভাণ্ডারা প্রায় 7-8 হাজার মানুষ প্রসাদ পান। ধর্মসভা এখানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের সহ সম্পাদক শ্রীমৎ স্বামী বলভদ্রজি মহারাজ, শ্রীমৎ স্বামী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সর্বলোকানন্দজি মহারাজ, এছাড়াও অন্যান্য বেলুড় মঠে এই মন্দির প্রতিষ্ঠা হয়। আপনাদের সারা বছরের অ্যাক্টিভিটি? আমরা সারা বছর ঠাকুরমা স্বামীর জন্মতিথি পুজো এবং কল্পতরু উৎসব যেগুলো মঠ মিশন পালন করে সেগুলো আমরা চেষ্টা করি এবং এছাড়াও ঠাকুর শ্রীরামকৃষ্ণের পার্শ্বরা যা আছেন তাদের জন্মতিথি পালন হয়। এছাড়াও ব্লাড ডোনেশন ক্যাম্প এবং প্রতি সোমবার দুস্থ মানুষদের সুলভে হোমিওপ্যাথি চিকিৎসা হয়। এছাড়াও এখানে মহিলাদের স্বনির্ভর করার জন্য টেলারিংয়ের শিক্ষা দেওয়া হয়, সঙ্গীত ক্লাস হয়, মায়েরা সঙ্গীত ক্লাসে অংশগ্রহণ করেন। এছাড়া আপনার বাচ্চাদের মূল্যবোধ শিক্ষা প্রায় 60-70 জন 4 থেকে ক্লাস 8 পর্যন্ত ছেলেমেয়েদের আমরা প্রতি রবিবার এখানে মূল্যবোধ শিক্ষার ক্লাস দিয়ে থাকি। এছাড়াও আমরা দুর্গাপুজো বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দুস্থ মানুষদের বস্ত্র বিক্ষোভ দেওয়া হয়। এছাড়াও কম্বল, শীতের কম্বল। এছাড়াও আমরা কোভিডের সময় বা বিভিন্ন বেলুড় মঠে যে রিলিফ সেন্টার আছে সেখানে আমরা দিয়ে আসি। আমাদের এরপরে আমাদের অনেক কাজ আছে। একটা স্কুল তৈরি করা, কারণ সেই যাতে ছেলেমেয়েরা আর কি পড়াশোনা করতে পারে স্কুল। এছাড়াও আমরা যাতে প্রচুর ভক্তরা বাইরে থেকে থাকার জন্য আর কি হয় দূরাতে থাকার জন্য আর কি বললেন, কিন্তু আমাদের সেরকম ব্যবস্থার জন্য আমরা সেইভাবে করে উঠতে পারিনি। আশা রাখি সেগুলো আমরা পরপর আমরা চেষ্টা করব এবং সাধুদের একটা ভক্ত নিবাস করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। যাতে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার মানুষ জানতে পারে আর কি। বেদান্ত সাহিত্য সেটা আমাদের বুক স্টল আছে, এখানে ঠাকুরমা স্বামীজি এবং বিভিন্ন ধর্মগ্রন্থ এখানে আমাদের বুক স্টল বিক্রয় করা হয়। আচ্ছা, কেউ যদি আসতে চায় এখানে ভোগ প্রসাদের জন্য দুপুরবেলা? ভোগ প্রসাদ আমরা কেউ যদি আসতে চায় আমাদের আসে আর কি, কিন্তু
আমাদের আগে থেকে বললে কি বললে আর কি আমরা ব্যবস্থা করা যেতে ব্যবস্থা পারে। করি আর কি। আর থাকার জন্য বলছেন তো যে তৈরি হচ্ছে, হ্যাঁ, থাকার জন্য তৈরি হচ্ছে আর কি। প্ল্যান সিস্টেম নেওয়া হচ্ছে। এটা তো অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার, সেটা তো সময়ের ব্যাপার। কারণ আমাদের সেরকম এখন অ্যাকোমোডেশন তৈরি হয়ে ওঠেনি যে রেগুলার ভক্তদের পরিষেবা দেওয়ার জন্য আর কি। নিত্য পূজা এবং সন্ধ্যায় কটায় খোলে সকালে? সকালে আমরা 6:30 6টার মধ্যে খুলে যায়, 5:30 6টার মধ্যে খুলে যায়, 6:30 পূজা হয়। পূজার পর আমরা বেলা 10:30 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে, বন্ধ হয়ে যায়। আবার বেলা 11টার সময় মন্দির খোলে 12টা পর্যন্ত ঠাকুরকে সেবা দেওয়ার জন্য, আবার বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টের সময় 4টে থেকে 8টা, সন্ধ্যে 7টা 8:30 পর্যন্ত 7টা, গ্রামের ব্যাপার তো 7:30 7:30 পর্যন্ত আমরা ভক্তদের জন্য খুলে রাখি আর কি। আর একটা জিনিস যে আমরা এখানে আসার ব্যাপারে কিভাবে মানুষ আসে? এখান থেকে আমরা যেমন হাওড়া থেকে আমি হ্যাঁ, হাওড়া থেকে এলে ট্রেনে করে এলে আমরা ধুলাগড়ি সাংরাইল স্টেশন, ওখান থেকে অটো করে ধুলাগড় থেকে অটোয় দেউলপুরগামী অটোতে বা টোটোয় চলে আসতে পারবেন। যারা কলকাতা থেকে আসবেন যে কোনো মেদিনীপুরগামী বাসে ধুলাগড়ি বাস স্ট্যান্ড, ওখান থেকে অটো করে চলে আসতে পারবেন। যারা দক্ষিণেশ্বর থেকে আসবেন কলকাতার মেদিনীপুরগামী বাসে, তারা ধুলাগড় থেকে চলে আসতে পারবেন। ধুলাগড় থেকে 15 মিনিট লাগবে অটোতে। বাট আর আপনারা এখানে আসার ব্যাপারে সবাইকে কিছু বলে দিন। হ্যাঁ, এখানে আমরা প্রত্যেককে আহ্বান করি যে আপনারা আসুন, যে গ্রামের মধ্যে ঠাকুরমা স্বামীজির ভাব আস্তে আস্তে যে কীভাবে বিকশিত হচ্ছে, এখানে এলে আপনারা দেখতে পারবেন। যে আমরা চেষ্টা করছি যাতে এই এলাকায় বা আশপাশের মানুষেরা এই ঠাকুরমা স্বামীজির ভাবানুরাগিত হয়ে দেশের কাজ করুক, নিজের জীবন গঠন করুক, এই আমরা আশা রাখি। যাতে সবাইকার যাতে মঙ্গল হয় এবং আমরা মানুষ যাতে মানুষ তৈরি হতে পারি। স্বামীজি যেটা বলে গেছেন যে তোমরা মানুষ হও, সেই চেষ্টা করে যাচ্ছি ছেলে মেয়েদের, যার জন্য আমরা মূল্যবোধ শিক্ষা ছোটো থেকেই তৈরি করছি। চেষ্টা করি ছেলেমেয়েরা যাতে ঠাকুরমা স্বামীজি ভাবে নিজেদের জীবনটাকে গঠন করতে পারে এবং চরিত্র গঠন করতে পারে, সেই চেষ্টা করছি। অনেক অনেক ধন্যবাদ। আর যদি কিছু বলতে চান বলতে আমাদের পারেন। সেটাও আপনি কিছু বলুন। আমাদের এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, তারই এই ভাবাদর্শের লক্ষ্যে আমরা পৌঁছতে যদিও আমাদের একটু বিলম্ব হচ্ছে, কেন আমাদের একটু আর্থিক কারণের জন্যই হচ্ছে যে যেসব বন্দোবস্ত করা মন্দিরের উচিত, যেমন ভক্তরা অনেকেই বলেন আমরা যাব, বা সেই সব অ্যাকোমোডেশন না থাকার জন্য আমরা সেগুলো একটু পিছপা হয়ে যাচ্ছি। ভবিষ্যতে যাতে এখানকার ছেলেমেয়েরা এবং হচ্ছে যে মায়েরা যাতে এই ভগবান শ্রী রামকৃষ্ণের ভাবাদর্শে তারা ভাবিত করতে পারি, তারই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। নমস্কার। দিদি কিছু বল। নমস্কার, আমি কবিতা। ঠাকুরের শক্তি যেরকম মা সারদা দেবী, তেমনি বলতে পারেন আমাদের দেউলপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাব্রতের সঙ্গে শক্তি হচ্ছে আমাদের মায়েরা। কারণ এই মন্দিরে সমস্ত মায়েরা, এই টোটাল এত বড় মন্দির দেখছেন, এই মন্দির আমাদের মায়েরাই নিত্য পরিষ্কার ঝরিষ্কার করেন এবং প্রতি নিয়মিত মায়েরাই পূজার জোগাড় করেন। তো আমি কোনো মায়ের নাম বলতে পারছি না, কারণ এখানে একটি মা নয়, এখানে অসংখ্য মা এবং অনেক ছেলেরা, অনেক ভক্তরা যারা দূর দূরান্ত থেকে এই অর্থ এবং প্রযুক্তি এসব দিয়ে এই যে মন্দির তৈরি হয়েছে, এটা একার দ্বারা সকল মানুষের সহযোগিতায় এই মন্দির তৈরি হয়েছে। তো সকল ভক্ত বলুন, সকল ঠাকুরমা স্বামীজি প্রেমিক মানুষদের আমরা জানাবো যে আমাদের আরও অনেক কাজ বাকি আছে, যেটা সকলের সহযোগিতা না হলে এই কাজগুলো আমরা কমপ্লিট করতে পারবো না। আমরা আশা রাখছি যে সকলের সহযোগিতায় যেন আমাদের বাকি যে ঠাকুরমা স্বামীজির কাজের ইচ্ছা আছে, সেই কাজগুলো আমরা কমপ্লিট করতে পারি। এবং সকল ভক্তদের আমার অনুরোধ রইল, আমাদের যে প্রতি নিয়মিত যে পুজো পাঠ এবং দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, লক্ষ্মী পূজা, সমস্ত পূজা মন মিশনের নিয়মে আমাদের পূজা পাঠ হয় এবং সেই সব পূজা পাঠে আসতে পারে। আসার আগে আমাদের অফিসে ফোন করে আসতে হবে, তাহলে এখানে আমরা একটা প্রসাদের ব্যবস্থা করি। যেহেতু বাইরে থেকে ভক্ত আসলে তাকে তো আমরা প্রসাদ না খাইয়ে পাঠাতে পারি না, তার জন্য আমরা এখানে আমাদেরই ভক্ত মহিলারা আছে এবং ভক্ত বাবারা যারা ছেলেরা সবাই মিলে সহযোগিতা করে প্রসাদের ব্যবস্থা করা হয়। নমস্কার। আর তাছাড়া একটা কথা, এখানে প্রায় আমরা যুবক ছেলেরা, যে সমস্ত যুবক ছেলেরা আছে তারাই সকালবেলা ঠাকুরের সেবা বলুন, এবং মহিলারা পরপর যে আমাদের রুটিন করা আছে, কী ধরুন প্রতিদিনকে কাজ কবে ডিউটি আছে, সেবার দায়িত্ব আছে। যুবক যারা স্কুলে পড়ে তারা ঠাকুরমা স্বামীজির সেবা করছে,
সন্ধ্যেবেলা আরতি, পুজোটা সকালবেলা আমাদের সঙ্গের ভাইস প্রেসিডেন্ট উনি পূজা করেন। তারপর বাকি যে পূজার জন্য যে জোগাড় ঠোগাড় বলুন এবং যে উপকরণগুলো ছেলে মহিলারা মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই এই কাজগুলো আমরা আশ্রম থেকে করে থাকি। স্বামী যেন বলছিলেন যে এক পাখি ডানায় উঠতে পারে না, পাখি যেরকম, সেই জন্য দুটো ডানার প্রয়োজন। সেখানে এখানে পুরুষ মহিলা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে যুবক যুবতী সমস্ত কিছু সবাই মিলে এই আশ্রমে যাতে ডেভেলপ হয় বা ঠাকুমা স্বামীজির ভাব মানুষের মধ্যে প্রচার হয় এলাকায়, যাতে এই মন্দিরকে কেন্দ্র করে মানুষের জীবন গঠন হয়, সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখানে সব মহিলারা আছে, মায়েরা আছে, সঙ্গের যিনি প্রেসিডেন্ট ছিলেন হ্যাঁ জওহর কুমার দেব, উনি মৌলসী মান্না, গায়ত্রী বসু, এনারাও মায়েরা, এরা সবাই মিলে আর কি সবাই আমরা একসাথে এত বড় অনুষ্ঠান সবাই ছাড়া তো অনুষ্ঠান না, আমরা সবসময় এখানে মহিলা পুরুষ সবসময় আর কি আমরা একসাথে সবাই মিলে আমরা কাজ করি। আপনাদের নাম্বারটা একটু বলে দিন এখানে। আমার ফোন নম্বর 7890316411। একটা ইয়েতে পরে লিখে দেবেন আমাকে। 9088695399। 7044381070। আর যদি কোনো ভক্ত আমাদের অনুদান দিতে চান, আমাদের ইনকাম ট্যাক্সের 80G আছে, অ্যাকাউন্টের নম্বর পাঠাতে পারে। ওখানে আমাদের স্ক্যানার আছে, এই স্ক্যানার আছে, এই স্ক্যানারটা আমরা পাঠালে আমরা সাদরে গ্রহণ করব এবং তার প্যান নম্বর কিংবা আধার নম্বর যেন অতি অবশ্যই পাঠায়। ঠিক আছে, সকল দান আমরা সাদরে গ্রহণ করি। অনেক ধন্যবাদ। ঠিক আছে। সামনে যে আপনারা মঞ্চটা দেখছেন এটা হচ্ছে সভাগৃহ। এখানে যে কোনো রকম প্রোগ্রাম হবে এই জায়গায় করা হয়। আর সামনেই দেখতে পাচ্ছেন ঠাকুর মা আর স্বামীজির ফটো রয়েছে। খুব সুন্দর জায়গা, অবশ্যই একবার ঘুরে যাবেন। আর ওনারা খুব সুন্দর করে রেখেছেন, দেখুন চারিদিকটা বড় একটা জায়গা করে রেখেছেন যেখানে অনুষ্ঠান হবে। প্রত্যেকটা অনুষ্ঠান এখানেই হয়। আপনারা আসবেন, একবার আসলে ভালো লাগবে অবশ্যই আশা করছি। আর ওনাদের ব্যবহারও ভীষণ ভালো। আর ঠাকুরমা স্বামীজির কাছে আসবেন এটা তো বলার কিছু রাখে না। অবশ্যই আসুন, দেখুন, আর অবশ্যই ওনাদের কাছের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। চলুন 11 তারিখের যে অনুষ্ঠান হচ্ছে সেগুলো একটু আপনাদের দেখাই। সব প্র্যাকটিস চলছে।
তলায় যাচ্ছি। উপরে কী কী ওনাদের অ্যাক্টিভিটিস আছে তার কিছু জিনিস এখানে দেখাবেন ওনারা, সেটার জন্য উপরে যাচ্ছি। এবারে আপনাদের দেখাই, যদি কোনো ভক্ত এখানে আসেন, মনে করলেন দূর থেকে এসছেন, যেতে পারছেন না, একদিন থাকতে চান, তাহলে এইগুলো হচ্ছে থাকার ব্যবস্থা আছে, রেডি করে দেওয়া হবে, আপনারা থাকতে পারবেন। আর এই ঘরটা রয়েছে, এটা হচ্ছে মহারাজরা যদি কেউ আসেন তাহলে এই ঘরে মহারাজদের থাকার ব্যবস্থা হয়েছে। আর চারিদিকে মায়ের ফটো দেখতে পাচ্ছেন, মায়ের বাণী লেখা আছে। যারা এসে থাকবেন তাদের জন্য হচ্ছে বাথরুম অ্যাটাচ এখানে রয়েছে। আর ওনারা যেটা বলছিলেন যে এখানে সেলাই মেশিন, সেলাই শেখানো হয় মেয়েদেরকে, সেই সেলাই মেশিন সব এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। তো বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট ওনারা করেছেন এবং বিভিন্ন রকমভাবে সবার সাথে সুবিধা হয় তার চেষ্টাও করে যাচ্ছেন। শুধু আপনারা একটু আসুন আর একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাহলেই হবে। এবার ছাদে যাই, ছাদ থেকে আপনাদের মন্দিরটা কীরকম লাগে সেটা একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে ছাদ। কোনো মানে প্রসাদ খাওয়ানো হয় কোথায়? ছাদে প্যান্ডেল হয় তখন কি না? ওদিকে ঘর আছে। আর ছাদটা কোনো ইউজের ব্যাপার নেই তো? আচ্ছা, এবার আপনাদের দেখাই খুব সুন্দর একটা জায়গা, সেটা হচ্ছে পুরো মন্দিরটা আপনাদের সামনে তুলে ধরলাম। খুব সুন্দর লাগছে এখান থেকে, আর এসে যখন সামনে থেকে আপনারা দেখবেন আরও ভালো লাগবে। কারণ 11 তারিখে প্রোগ্রাম আছে, তার জন্য এই প্যান্ডেল হয়ে আছে, চারিদিকটা প্যান্ডেলে ঢাকা আছে, নাহলে আপনাদের আরও ভালো করে দেখাতে পারতাম। আর মন্দিরের সামনেটা হচ্ছে চূড়ো হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা, আর ছোটো ছোটো চূড়ো হচ্ছে অনেকগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, পিছন দিকেও আছে। এই সব চূড়ো দিয়ে মন্দিরটাকে এত সুন্দর করে বানানো হয়েছে যে মন্দিরটাই আপনাদের দেখলে মন ভরে যাবে। তাই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, একবার আসুন, দেখুন, খুব ভালো লাগবে। এই হচ্ছে গেট, গেট দিয়ে ঢুকলেন, সামনেই হচ্ছে অফিস রুম। ওখান থেকে আপনারা বইটাও কিনতে পারেন। তার ডান দিকে হচ্ছে আপনার মনে হয় ইয়ে আছে, এই সামনেটা স্টল আছে, এখান থেকে বিভিন্ন রকম রামকৃষ্ণ মঠ মিশনের বই পাবেন। আর সামনেই ভিতরে ঢুকলে 2টো সিঁড়ি আছে, ওখান দিয়ে গেলে মায়ের মন্দির আছে। আর নিচে আছে একটা, যেখানে আপনাদের বিভিন্ন রকম প্রোগ্রাম হয়। এই যে 11 তারিখে প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামের জন্য যে ঘরটা আছে নিচে। আর সামনে হচ্ছে এই মন্দির, চারিদিকে গাছ। এই হচ্ছে ছাদ, ওদিকে সুপারি গাছ দেখতে পাচ্ছেন, এদিকে একটা পুকুর আছে। আর আমরা যারা আসবেন রাস্তা দিয়ে, এইটা দিয়ে আসবেন, এসে এই জায়গায় আপনাদের অটো দাঁড়াবে, দেউলপুর বিধান লাইব্রেরি বলে, সামনেই হচ্ছে মন্দির। তাই আপনারা অনুরোধ করব, অবশ্যই আসুন, দেখুন, আর খুব ভালো লাগবে। খুব সুন্দর জায়গা, চারিদিক ঘুরে ঘুরে দেখালেন ওনারা, আর ভীষণ ভালো ব্যবহার। যা যা দেখলাম আপনাদেরকেও দেখাচ্ছি, আরও যা যা দেখবো আপনাদেরকে দেখাবো। এটা দেখতে পাচ্ছেন দেউলপুর শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ নবমিলিত মন্দির, স্বামী বিবেকানন্দ সভাগৃহের আনুষ্ঠানিক দ্বারোদ্বোধন ও প্রতিষ্ঠা 1 ডিসেম্বর 2022। স্বামী প্রেমানন্দজি মহারাজের শুভ জন্মতিথিতে এটা উদ্বোধন হয়েছে। এখানে ঠাকুরের বাসন ধোয়া হয়। এটা আছে ঠাকুরের বাসন ধোয়া, কাপড় ধোয়া। ওটা কাপড় ধোয়া, এটা বাসন ধোয়া। হ্যাঁ আর এখানে হাত টাত ধোয়, হ্যাঁ, খাওয়া দাওয়ার পর হাত টাত ধোয়া এখানে, ঠিক আছে। আচ্ছা, কি নাম আপনার? দুঃখী। দুঃখী। আপনি সব সুখী, আপনি আমি দুঃখী? এখানে থাকছি 12 মাস। বাহ, ভেরি গুড। দেখতে পাচ্ছেন সকাল 6টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে, দুপুর 11টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে। সমস্ত কিছু দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। এই হচ্ছে মহিলাদের বাথরুম, আর ওদিকে দেখতে পাচ্ছেন পুরুষদের বাথরুম। আর এই মন্দিরটা দেখুন, এখান থেকে কি সুন্দর লাগছে। আর মন্দিরের বাইরে যে প্যান্ডেল দেখছেন, এটা হচ্ছে 11 তারিখের অনুষ্ঠানের জন্য। এই যে গাছ দেখছেন, ম্যাক্সিমামই হচ্ছে একটা নারকেল গাছ, আর বেশিরভাগই হচ্ছে আপনার
সুপুরি গাছ, এদিকে হচ্ছে পুকুর, এটাও মন্দিরের ভিতরে, মন্দিরের জায়গা। এই গাছ দেখতে পাচ্ছেন চারিদিকে, খুব সুন্দর, অনেকটা জায়গা নিয়ে এই পুরো জায়গাটা মন্দিরের। তাই আর কি বলবো, আসুন দেখুন আর ভালোবাসুন এই মন্দিরের সমস্ত কিছুকেই।
পুরো জায়গাটা ঘুরে দেখালাম, ওনাদের মুখ থেকে শুনলেন কবে কবে ভোগের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে কিনা, কিভাবে আসবেন, সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, নাহলে শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। পরের ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।